কি অবস্থা সবার? আজকে এমনি একটা ছোট্ট ভিডিও। আমরা আমাদের নেইবারহুড মানে যেখানে আছি, বিএনবির নেইবারহুড অজলার স্ট্রিট, এই অজলার স্ট্রিটে একটু হাঁটাহাঁটি করছি কারণ হলো আজকে একটু আবার শীতের আমেজ বলছি এই জন্যই যে গত 2 দিন এবং আজকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং যে কারণে দেখেন আমি যে জ্যাকেট পরে আছি, পাতলা জ্যাকেট, একটু হালকা শীতের একটা আমেজ, তো এই জন্য একটু হাঁটতে বেরোলাম। আর হ্যালো বলো। এই সাইকেলটা আমরা কিনেছি মার্কেট প্লেস থেকে 40 টাকা দিয়ে। 40 টাকা মানে $40, মানে 4×8 = 32, ধরেন প্রায় 3,500 টাকার মতো। এরকম একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনতে আপনার এখানে প্রায় 3,500 টাকা উঠবে। আর আমাদের নেইবারহুডটা একটু দেখাই আপনাদের। এই হলো আমাদের নেইবারহুড, যেখানে আমরা এখন আছি অজলার স্ট্রিট, এবং অজলার স্ট্রিটের আশেপাশে বটমলি, তারপরে উইগিন্স এভিনিউ, সামনে যেটা দেখতে পাচ্ছেন একদম ওই মাথায়, ওটা হচ্ছে কাম্বারল্যান্ড এভিনিউ। আর এই এলাকার একটা ভালো দিক হলো খুবই শান্ত নিরিবিলি একটা জায়গা অজলার স্ট্রিট। এই হলো অজলার স্ট্রিট। আর এই হইলাম আমি। আসার পর থেকে অনেক দিন হয়ে গেছে, বেশ অনেক দিন, মানে আমরা এসেছি কবে, আমরা ল্যান্ড করলাম টরন্টোতে, ল্যান্ড করলাম 18 তারিখে, 18ই জুন। আর আজকে হলো 15ই জুলাই, মানে অলমোস্ট 1 মাস হয়ে গেল, 27 দিন হয়ে গেছে। তেমন কোনো কাজকর্ম এখনও আগায় নেই আসলে। কাজকর্ম বলতে এই যে আপনার হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপরে পিআর কার্ড, এগুলো কোনো কিছুই এখনও হাতে পাই নাই। পার্মানেন্ট ঠিক বলবো না, মানে লং টার্ম একটা অ্যাড্রেস, যেটা একটা বাসা ভাড়া করা লং টার্মের জন্য, সেটাও এখনও করতে পারিনি, বাসার দেখা চলছে। আর হলো গাড়ি অর্ডার দেওয়া, গাড়িও এখনও হাতে পাইনি, গাড়ি কবে পাবো হাতে এখনও জানি না। মানে একটু একটু অফ মুড আর কি বলা যেতে পারে কয়েকদিন ধরে। তো প্রতিদিনই চেক করি মেইল বক্স, এবং মেইল বক্স প্রতিদিনই খালি পাওয়া যায় না আসলে। মেইল বক্স প্রতিদিনই পাওয়া যায় হলো আপনার বিভিন্ন রকমের লিফলেট, ফ্লায়ার ইত্যাদি ইত্যাদি। এখানকার আশেপাশের বিভিন্ন শপিং মলের প্রমোশনাল অ্যাক্টিভিটিসের ফ্লায়ার আর লিফলেট দিয়ে ভর্তি থাকে মেইল বক্স। তো গত 3-4 দিন আগে চেক করেছিলাম, এর মধ্যে আর করা হয়নি। আজকে একবার মেইল বক্সটা চেক করে আসি। তোমরা সাইকেল চালাও। মেইল বক্সটা এই যে এখান দিয়ে পিছনের দিকে যায়, মানে আপনার ব্যাকইয়ার্ড না আসলে, মানে এখানে আমাদের আরেকজন নেইবার আছে, খোলাটাও একটু ডিফিকাল্ট। এই যে এখানে ঢুকলে এই যে এটা বেসমেন্টের দরজা। আর এই যে এখানে আমাদের আগে দেখিয়েছে কিনা জানি না, এই যে এইটা হলো ব্যাকইয়ার্ড। এই যে এখানে ব্যাকইয়ার্ড এবং এখানে একটা শেড। এইখানে 2টা গাড়ি রাখা যায়, একটা আমার জন্য ফ্রি করা আছে, বাট মুশকিল হলো যে আমার গাড়িটাই এখনও পাচ্ছি না। এটা একটা ফ্রাস্ট্রেশনের কারণ। গাড়ি না পাইলে আসলে এই জায়গায় জীবন মোটামুটি বলা যেতে পারে যে, বৃষ্টি হচ্ছে আবার ঘুরি এখন, জীবন মোটামুটি বলা যায় যে এখানে আপনি ফুল ফ্লেজে আপনি এনজয় করতে পারবেন না আসলে। হলো আমাদের এটা হলো আমাদের এই যে নিচে যারা থাকে বেসমেন্টে, ওদের চিঠি আছে দেখা যাচ্ছে। এগুলো তো মনে হচ্ছে পিআর কার্ড, গভর্নমেন্ট অফ কানাডার। এই পিআর কার্ড এসে গেছে 4টা চিঠি, মানে আমাদের 4 জনের নামে 4টা। চলো তো, চলো ভিতরে যাই। উই আর ভেরি এক্সাইটেড যে ফাইনালি, এই যে খুব ডাউন ছিলাম এর মধ্যে, একটা খুশির খবর ফাইনালি, যেটার জন্য আসলে এত স্যাক্রিফাইস করে দেশে নিজের বাড়ি, নিজের গাড়ি, নিজের ভালো জব ছেড়ে কানাডায় আসা, এটার জন্যই। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে এটা ওপেন করি আমাদের পিআর কার্ড। তো কার্ডটা দিয়েও শুরু করা যায়, বলো বিসমিল্লাহ করবো কার্ডটা দিয়ে, আমারটা দিয়েই করি।
প্রথমে এখানে লেখা আছে থ্যাংক ইউ ফর চুজিং ক্যানাডা। এটা একটা চিঠি, আর চিঠির মধ্যে কি আছে এই জায়গায়, এইগুলা দেখে সময় নষ্ট না করি, মূল জিনিস যেটা সেদিকে যাই আমরা। এই হলো সেই জিনিস। প্লিজ ডেস্ট্রয় ইউর ওল্ড পিআর কার্ড ইভেন ইফ ইটস এক্সপায়ারি ডেট হ্যাজ নট পাস। আচ্ছা, যাই হোক, আমাদের কাছে যেহেতু ওল্ড কোনো পিআর কার্ড নাই, এটাই আমাদের প্রথম পিআর কার্ড। সো এই পিআর কার্ডটা আমি এখন এখান থেকে খুলি, আঠা দিয়ে লাগানো ছিল। এই হলো পিআর কার্ড। পিআর কার্ডের কিছু ইনফরমেশন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো না। পিআর কার্ডটা দেখতে হলো এইরকম, হলো ছবি। এটা হলো সেই অনেক আরাধ্য পিআর কার্ড। এটা হলো 5 বছরের মেয়াদে হয়, মানে পিআর যদি আমি ইনট্যাক্ট রাখতে চাই তাহলে আমাকে মিনিমাম এই 5 বছরের মধ্যে মিনিমাম 2 বছর কানাডায় থাকতে হবে। তার মানে হলো যে আমি 5 বছরের মধ্যে চাইলে 3 বছর কানাডার বাইরেও থাকতে পারি, যে কোনো দেশেই হোক, সেটা নিজের দেশে হোক বা অন্য কোনো দেশেই হোক। বাট কানাডাতে আমাকে মিনিমাম 2 বছর থাকতে হবে, তাহলে আমি আবার এটা এই পিআর কার্ড রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আর যদি আমি একটানা 3 বছর থেকে ফেলি বা 5 বছরের মধ্যে টোটাল যদি 3 বছর থাকি, তাহলে আমি সিটিজেনশিপের জন্য আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো এই গেল আমারটা। তোমারটা তুমি খোলো। তোমারটা তুমি খুলবে? মজার বিষয় হলো এখানে যেহেতু কানাডার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুইটা, এটা ইংলিশ আর এটা হচ্ছে ফ্রেঞ্চ। এই জন্য প্রতিটা জায়গায়, প্রতিটা সরকারি আপনার অফিসে এবং প্রতিটা সরকারি ডকুমেন্টে দুইটা ভাষাই ওদের লেখা থাকে, একটা ইংলিশ আর একটা ফ্রেঞ্চ। আচ্ছা, তারপরে নিচে যেটা লিখছে ট্রাভেল জার্নাল, কিপ ট্র্যাক অফ ইউর ট্রাভেল ডেটস ওয়েন ইউ আর অ্যাপ্লাইং টু রিনিউ ইউর পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড or for Canadian citizenship, you will need to provide details about your international travel for up to 5 years. আচ্ছা, তার মানে দাঁড়ালো যে আগামী 5 বছরের মধ্যে, মানে যেহেতু পিআর কার্ডটা 5 বছরের জন্য ভ্যালিড, আগামী 5 বছরের মধ্যে আমরা এই কানাডার বাইরে যতবার যাব সেগুলো রেকর্ড রাখতে বলেছে তারা। এবং এটা এখানে একটা জাস্ট একটা স্যাম্পল একটা দিয়ে দিয়েছে তারা, এটাও চাইলে কুপনের মতো, এখানে এটা চাইলে এটা কেটে এখানেও রাখা যায় হিসাবটা, যে আমি কয়বার কানাডার বাইরে গেলাম, কবে আসলাম, কোথায় গেলাম, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই হলো বিষয়। আমরা ফাইনালি পেয়ে গেছি আমাদের পিআর কার্ড। আমরা খুবই খুশি এবং আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কানাডায় আমরা নতুন এসেছি, কানাডা লাইফের সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এই চ্যানেল থেকে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন পাবেন।